হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি 3 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি একটি নতুন ধরনের আইটেম দেখাচ্ছি, যদিও মাছগুলো কাতলা মাছ। সেখানে আমি বানিয়ে দেখাচ্ছি কাতলার শিখঞ্জি। রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের শিখঞ্জি। এখানে তোমরা রুই মাছ দিয়েও করতে পারো এবং এই রান্নাটা খুবই সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। তো দেখে নিতে পারছো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে 3 পিস মাঝারি সাইজের মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু রুই মাছ বা কাতলা মাছও করা যায়, ভেটকি মাছও করা যায়, আর মাছও করা যায়, কিন্তু রান্নাটা খুব সুন্দর, কম উপকরণ দিয়ে রান্নাটা বানানো যায়। আচ্ছা, রান্নাটা বানানোর জন্য এখানে আমি যে মাছটা নিয়েছি, মাছটা কিন্তু নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, মাছটা আমি কিন্তু উল্টে দিয়েছি, মানে এক পিঠটা ফ্রাই হয়ে গেছে। হালকা ব্রাউন হলেই আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু খুব কড়া করে বা খুব বেশি ব্রাউন করে আমি ভাজবো না, মানে খুব লাল করে আমি মাছটা ভাজবো না। আচ্ছা, এই রান্নার জন্য এখানে লাগছে টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট, এখানে লাগছে সামান্য সর্ষে বাটা, খুব সামান্য, আর এখানে লাগছে পোস্ত আর তিল বাটা। আচ্ছা রান্নাটা, আচ্ছা এখানে আর একটা জিনিস নিয়ে নিয়েছি আমি, আদার কিমা। মানে আদার কিমার যে আমি আদাটাকে যে পেস্ট করে যে আদার যে জলটা, মানে আদার কারি বলতে পারেন আমরা, মানে আদাটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে একটা আমি রস বার করে নিয়েছি, সেই রসটা দিয়ে আমি রান্নাটা দেখাবো। আচ্ছা, রান্নাটাতে আমি 2 চামচ 2 টেবিল স্পুন, মানে 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তো এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে রান্নাটা। এবং এতে আমি কোনো রকম আলু ব্যবহার করছি না। আপনারা অনেকে আলু দিয়ে মাছের তরকারি, আলু দিয়ে বেগুন দিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু যেহেতু আমি এটা শুধু করে দেখাচ্ছি, তাই এক্ষেত্রে কোনো রকম আলু ব্যবহার করছি না। কিন্তু রান্নাটা দেখতে থাকুন, মানে আমার রেসিপিটা দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেল মানে নুপুরস কিচেন সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা দেখতে পাচ্ছ মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটা প্লেটে আমি দেখতে পাচ্ছ প্লেটে আমি আস্তে করে তুলে নিচ্ছি। দুপিঠটা খুব ভালো করে ব্রাউন করে ভাজতে হবে, কিন্তু খুব বেশি মাছ কড়া করে আমি এখানে ভাজবো না। এবার মাছ ভাজার যে তেলটা আমি একটু কাট করে ফিরে আসছি। আচ্ছা, এখানে মাছ ভাজার যে তেলটা আছে, সেই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়ার পরে ফোড়নের একটা কাঁচা গন্ধ আছে, তো সেই জন্য আমি আর লঙ্কা আমি ইউজ করছি না। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গোটা শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করতে পারো। আমি যেহেতু টমেটোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। 2 চামচ আমি পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিলাম। পেস্টটা ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি অ্যাড করছি এখানে আদার রস, মানে যেটা আমি পেস্ট করেছিলাম, আদার যে রসটা সামান্য আমি দেব, খুব সামান্য টেস্টের জন্য, খুব বেশি আমি ইউজ করব না। আচ্ছা, সমস্ত মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ফ্রাই করতে করতে দেখবেন, গ্যাসের ফ্লেমটা সামান্য হাই রাখছি আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের মাছের ঝোলের মশলা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণ আমি আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে একটু ফ্রাই করে নিচ্ছি।
এবারে একে একে যে উপকরণগুলো আমি দেব, পোস্ত বাটা, পোস্ত তিল বাটা, তারপরে আমি এখানে দিয়ে দেবো সরিষা বাটা। এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও বেটে নিতে পারো। এবারে আমি ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে সামান্য নুন অ্যাড করছি। নুনটা খুব বেশি দেব না আমি। আচ্ছা, নুনটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা ঝোলটা কত ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি টেস্টের জন্য কাশ্মীরি পাউডার, রেড চিলি পাউডার। জাস্ট এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মানে মাছগুলো দিয়ে, মানে এখানে কিন্তু আমি জল ইউজ করলাম না, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সেরকম কোনো জল ইউজ করিনি। জাস্ট মশলার বাটি ধোয়া যে জলটা, সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এরমভাবে ওপর থেকে মশলাগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ফুটতে দেবো। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাড়িতে আপনারা রুই বা কাতলা মাছের শ্রীখঞ্জি বানিয়ে দেখবেন, খেতেও খুব ভালো হয়। আচ্ছা, ওপর থেকে যে মাছ ভাজার তেলটা আছে সামান্য একটু ছড়িয়ে দেবো, তাতে করে একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কুচনো ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তার একটাই কারণ, ঝোল যদি বেশি ফুটে ওঠে, ঝোল মরে গেলে খেতে ভালো লাগবে না, গায়ে মাখা একটা ব্যাপার থাকবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমি বানিয়ে ফেললাম কাতলা মাছের শ্রীখঞ্জি। তো আপনারা কিন্তু একইভাবে বানাবেন। তৈরি হয়ে গেল কাতলা মাছের শ্রীখঞ্জি। আমি ঠিক যেরমভাবেই বানালাম, আপনারা ঠিক একইভাবে বানাবেন। এই রান্নাটা খেতে দুর্ধর্ষ খেতে লাগে। তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।